আমাদের ভেতর অন্তঃকরণ যদি শুদ্ধ হয়, সেই বীজ অঙ্কুর হতে গিয়ে যদি তার অঙ্কুরোদ্গম বীজত্বকে সিদ্ধ করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, শাখা প্রশাখা অঙ্কুর গজাবে না। তেমনি অনন্ত জন্মের পাপ, বাসনা, ভোগ প্রবৃত্তি, এইটাকে, এই বাসনা কামনাকে পুড়িয়ে দেওয়ার জন্য যে চেতনা, যে জ্ঞান, এটি সমস্ত শাস্ত্রে মহাবেঙ্গন বলেছেন। স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনা, আগে ভেতরটা মার্জন করো, বাইরে কিছু নেই। ভেতরটা মার্জন করতে হবে কি করে? কঠোপনিষদের একটি মন্ত্র আছে। কঠোপনিষদের মন্ত্রটা হল উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বলান নিবেদত। ওঠো, জাগো, এগিয়ে যাও, থেমো না। তোমার লক্ষ্যে যতদিন তুমি না পৌঁছাচ্ছ ততদিন তুমি থেমে যেও। এই হলো কঠোপনিষদের ঋষিদের মহাবাণী। ওঠো, জাগো, চলতে থাকো, তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মানুষের অর্থ আছে, সম্মান আছে, তার ভোগ সুখ আছে, তারপরেও সেই মানুষটি মনে করে আমি রিক্ত, শূন্য, হৃদয়টা হাহাকার, সেখানে শূন্যতা। কেন জানেন? আমরা লক্ষ্যে পৌঁছাইনি বলে। অর্থ আছে, সম্পদ আছে, কিছু মানুষ আমাকে সম্মানও দেয়, এই জগতে অনেক কামনা বাসনা পূরণ হয়েছে, কিন্তু হৃদয়ে রিক্ত, শূন্য, কি যেন পাইনি, হাহাকার। এর একটাই কারণ, লক্ষ্যে আমরা এখনো পৌঁছাই। ওঠো, জাগো। আচ্ছা, মনুষ্য জীবনের লক্ষ্যটাই আমার কি, সেটা কি জানা হয়েছে? আমার লক্ষ্য কি? কোথায় পৌঁছালে সমস্ত কিছু সমাধান হবে, মীমাংসা হবে? জীবনে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই অভিশাপ ভোগ করতে হবে না। কোন সে লক্ষ্য? অদ্ভুত ব্যাপার কি জানেন? যদিও রাত হয়েছে, আমিও সময় বেশি নেব না, সামান্য একটু পরিবেশ শান্ত থাকুন, আমরা হরিকথা সামান্য আস্বাদন করি। আচ্ছা, আকাশের মেঘ থেকে বৃষ্টিটা ঝরবার জন্য কারো বল করে বা প্রেরণা দিতে হয়? আপনি থেকেই ধরে। নদী যে প্রবাহমান, নদী যে স্রোতস্বিনী নদী বয়ে যায়, কারো প্রেরণায় কি বয়ে যায় না? নিজ আপন ইচ্ছায় বয়ে যায়। প্রভাতে ফুলগুলি তো আপন ইচ্ছায় ফোটে, ফুলগুলো আপন ইচ্ছায় ফুটলো, ফুলগুলো আপন ইচ্ছায় প্রকাশ হলো, পূর্ণতা পেল। নদী আপন ইচ্ছায় সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে সাগরে গিয়ে তার লক্ষ্যে মিশল। আকাশ থেকে মেঘমালা বৃষ্টি ঝরে পৃথিবীকে শীতল করলো, এদের প্রেরণা দিতে হয় না। কিন্তু মানুষ সহজে মানুষ হতে পারলাম না। এত প্রেরণা, এত ভালোবাসা, এত জ্ঞান, তো মানুষ হতে পারলাম না, লক্ষ্যে পৌঁছাতে পারলাম। ফুলকে কেউ প্রেরণা দেয় না, আপনি ইচ্ছায় সে ফুটে ওঠে। নদীকে কেউ প্রেরণা দেয় না, তবে আপন গতিতে সে সমুদ্রে গিয়ে মেশে। মেঘকে কেউ প্রেরণা না দিলেও ঝরঝরি বৃষ্টি হয়ে পৃথিবীকে শীতল করে, মৃত বৃক্ষকে আবার সঞ্জীবিত করে। কিন্তু এত জ্ঞান, এত শাস্ত্র, মনুষ্য জন্ম পেয়েও আমার বিকাশ হল না, আমি পরিপূর্ণতায় আসতে পারলাম না। এত প্রেরণা পেলাম সাধুগুরু বৈষ্ণব, এত প্রেরণা পেলাম মহাতে, এত ভাগবতে, এত হরিনামে, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারলাম না। দেখুন, এই জগৎটা কর্মপ্রধান, খুব তাত্ত্বিক কথা। এটি বলবে আমি এই বিষয়ে কখনো আলোচনা করিনি, একটু ধ্যান দিতে হবে। জগৎটা কর্মপ্রধান। যদি বলেন আমি মনুষ্য জন্ম পেয়ে ভোগ করছি, মূল কারণ তোমার পূর্বজন্মের কর্ম। যতদিন জীবের কর্ম নাশ না হবে, কর্ম ক্ষয় না হবে, ততদিন তাকে জগতে আসা যাওয়া করতে হবে, কর্মফল ভোগ করতে হবে। এটা কর্মপ্রধান। জগৎটা কি প্রধান? কর্মপ্রধান। যতদিন কর্ম থাকবে ততদিন আপনাকে এই গতাগতি করতে হবে। এই জন্য কর্ম কি করে
আমাদের গতাগতিকে, আমাদের লক্ষ্যবস্তু থেকে ভ্রষ্ট করে। শুনুন, এই কর্মের কথা সমস্ত শাস্ত্রেই বলে গেছেন। কি বলেছেন? অদ্ভুত তত্ত্ব আমাদের পাতঞ্জল দর্শন বলেছেন, যোগস্থ মনোনিবৃত্তি বৃত্তি যোগম। যোগ কাকে বলে? যারা যোগী। যোগস্থ চিত্ত নিবৃত্তি, অর্থাৎ যার দ্বারা এই মনের ভোগ বাসনার নিবৃত্তি হয় তাকে যোগ বলে। অর্থাৎ যে কর্ম করলে ভোগ বাসনা ক্ষয় হয়, আর ভোগ বাসনা নবনবভাবে উদয় হয় না, আমার কোনো জন্ম কর্মফলের কারণ হয় না, তাকে নিবৃত্তি করা, সেই বৃত্তিকে আটকানো কর্মই হল যোগ। শ্রীমদ্ ভগবৎ গীতায় বলেছেন, কর্মান্তে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করো, কিন্তু তুমি কর্তা এবং কোন ফলের কামনা করো না, তাহলে সেই কর্মই তোমার উদ্ধারের কারণ হবে। সবই কর্ম প্রধানের কথা বলেছে। যারা গ্রহ, যেমন শনি, রাহু, কেতু, যারা গ্রহ দোষে, আমরা এই বাচ্চাগুলিকে একদম যাও না, বাচ্চাগুলিকে কি বলেছে? রাহু, শনি, এগুলো কিসের কারণে তোমার প্রভাব ফেলে? বলে এরা কেউ দোষী নয়, তুমি যেমন কর্ম করছো সেই অশুভ কর্মের দ্বারাই গ্রহগুলো তোমাকে প্রভাব ফেলছে। গ্রহ কারো ক্ষতি চায় না, তোমার অশুভ কর্মই গ্রহগুলো তোমার দিকে অশুভ ফল প্রদান করছে। অর্থাৎ মূল কথা, তুমি তোমার কর্মটাকে সুন্দর করো। এই কর্ম ফল ভোগের জন্যই বারবার জগতে আসা যাওয়া। যা কিছু শুভ তার মূলে কর্ম। দেখুন, কর্ম থেকে নিষ্কৃতি কারণ নাই। কর্ম থেকে নিষ্কৃতি, আপনি পরমাত্মা থেকে শুরু করে, মহাপুরুষ থেকে শুরু করে, সাধারণ থেকে শুরু করে, জ্ঞানী ভক্ত সকলেই এই শুভ কর্মের একটা অধীনস্থ হয়ে এই জগতে আমরা আসি। দৃষ্টান্ত নেন, দশরথ তিনি 70 জন্ম কথা জানতেন, নিজের অতীত জাতিস্বরত্ব 70 জন্ম কথা জানতেন। তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি আমার গত 70টা জন্মের ইতিহাস জানি, সেখানে আমার কোনো পাপ নেই, যার কারণ শতপুত্র অন্ধত্ব বরণ করে শতপুত্রের শোক পেতে হবে, এরকম ধ্বংস দেখতে হবে। শ্রীকৃষ্ণ এসে বলেছিলেন, 70টা জানো, 71টা জানলে প্রশ্ন তুমি আমাকে করতে না। আচ্ছা, আমি বা আপনি ইতিপূর্বে কতবার জন্মেছি জানা নেই। বহু মেয়েকে ব্যতীত আমি তাবর জন্য। শ্রীকৃষ্ণ বলছেন, বহুবার জন্ম হয়েছে অর্জুন তোমার। আমি যদি 10,000 বছর ধরি, 84 লক্ষ বাদে 10,000 জন্ম ধরি, সেই 20,000 জন্ম আপনার আমার অতীতে যদি ধরি, সেখানেও না আমি তো ভোগ করেছি, খেয়েছি, উপভোগ করেছি, ইন্দ্র চরিতার্থ করেছি। তো 20,000 জন্মে আমার পিপাসা মেটেনি। সেই শব্দ স্পর্শ রূপরস গন্ধ 20,000 জন্ম এর অতীতে ভোগ করেছি, মেটেনি। সেই আমার নিদ্রা, ভয়, কৈথুন, কামনা, বাসনা 20,000 জন্ম ভোগেও তার ফল এখনো ভোগ করছি, মেটেনি। তুমি 71 জন্মের আগের কথা জানলে আমাকে প্রশ্ন করতে না ধৃতরাষ্ট্র। একবার হরিণ শিকারে গিয়েছিলে তুমি রাজা, দেখুন কর্মের গতাগতি কি। হরিণটা একটা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে, না দেখতে পেয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেখানে 100 সর্পের আগুনে চোখ বন্ধ হয়ে যায়, পুড়ে যায়। দ্বিতীয়ত সর্পের 100টা বাচ্চা পুড়ে মারে। তার সত্যতা তোমাকে পেতে হয়েছে, যেটা 71 জন্মে ছেড়ে দিল ধৃতরাষ্ট্রকে, দেয়নি। তো শাস্ত্র বলছেন, তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতেই হবে। শুধু ধৃতরাষ্ট্র না, শুনলে অবাক হতে হয়।
আপনাদের জলধরের কথা মনে আছে? জলধর, যাকে আমরা শঙ্খচূড় দত্ত বলি। শঙ্খচূড় দত্ত, তার স্ত্রী বিদ্যা বা তুলসী। এই তুলসী ছিলেন সতী। সতী নারী যে গৃহে থাকে তার প্রতি অযুত সৌভাগ্যবান বলবান হয়। শঙ্খচূড়ের মতো দৈত্যের সাথে ভগবান শিব যুদ্ধ করে পাচ্ছেন একটাই কারণ, তার স্ত্রীর সতীত্ব কর্মের জোরে, কর্মের ক্ষমতা দেখো। ভগবান শঙ্কর জলধর, শঙ্খচূড় যাকে বলি, তার সাথে যুদ্ধ করে শঙ্কর পাচ্ছে না। ভগবান শঙ্কর কেন পাচ্ছে না? তুলসীর সতীত্বের বলে, কর্মের বল দেখো। বিষ্ণু স্মরণ নিয়ে ভগবান বিষ্ণু তিনি তুলসীর সতীত্ব হরণ করলেন। এই কথাগুলো অন্য ব্যাখ্যা করবেন না। ভগবানের রাজ্যে সবকিছু যেটা মঙ্গলের কল্যাণে জগদ্ধিতার্থের জন্য হয়, সতীত্ব হরণ করলে তার সতীত্ব খর্ব হয়ে গেল। আর তখনই জলধরের ক্ষমতাও শক্তিও, দেখুন কর্ম যদি মন্দ হয়, বিপরীত হয়, তার পরিণাম দেখুন। এতদিন ভগবান সংলাপ পাচ্ছে না সতীত্বের তেজে, সতীত্বের বলে। যেই সতীত্বকে ভগবান বিষ্ণু হরণ করলেন, ভগবান শিবের কাছে পরাস্ত হলেন জলধর বা শঙ্খচূড় যাকে বলা হয়। আচ্ছা, এই যে পরবর্তী লীলায় কি হলো? এই তুলসী সীতার একটা অংশ। সীতা মার জীবনে কোনো কলঙ্ক নাই, কিন্তু সেই সীতা মাকে অযোধ্যাবাসী আর রামচন্দ্র মিলে বনবাসে পাঠাচ্ছে। মা জানকী জগদ্ধাত্রী বনবাসে যাবে কেন? গত জন্মে তুলসীর সতীত্ব হরণ হওয়ায় তার যে কিছুটা কর্ম দোষ ঘটেছিল, এই জন্মে বিনা অপরাধে মাকে বনবাসে যেতে হচ্ছে। মা জগৎ লক্ষ্মী, তার কোন কর্মফল নাই, জগৎকে দেখাচ্ছেন কোন কর্ম স্খলন হয়ে আমি জগৎ জন্মে হয়েও আমাকে বনবাসে যেতে হচ্ছে। বোঝায় ভুল বুঝতো। অগ্নিপরীক্ষা বাল্মীকি এসে বলছেন এই জন্মের না, আমি যত জন্ম তপস্যা করেছি সব একখানে প্রতিজ্ঞা করছি, মা সীতার কোন দোষ নাই, কেউ মানেনি। আচ্ছা, ভগবান বিষ্ণু তুমি যে তুলসীর সতীত্ব হরণ করলে, সেই ভগবান বিষ্ণু অবতার রাঘবেন্দ্র রাম কি করলো না, আজকে রাজা হবে তাকে বনবাসে ঘুরতে হলো 14 বছর। সীতা হরণ হলো, সীতাকে উদ্ধার করলো, সীতা উদ্ধার করে আমার বনবাসে পাঠালো। নিজের পুত্র লবকুশের মুখও দেখতে পাননি। লবকুশের সাথে যখন পরিচয় হলো, তখন লীলা সমাপ্ত হতে প্রভু চলে গেলেন। এই বিষণ্ণতা কেন? এই বিষণ্ণতা একটাই, তুলসীর সতীত্ব হরণ করার কর্মফল তোমাকেও ভুগতে হয়েছে। ভগবানের কর্মফল থাকে, সূর্যে কখনো আধার থাকে, দেখাচ্ছেন জগৎকে কর্মটা কেন সুন্দর করতে হবে। সেখানে ভগবান উদাস হয়ে ঘুরলেন, তাকে সেই রূপ কর্মফল ভুগতে হলো। আর দেখুন কি অদ্ভুত ঘটনা, ভগবান শিব ভগবান বিষ্ণুকে দিয়ে তুলসীর সতীত্ব হরণে শঙ্খচূড়কে বধ করলেন। ভগবান শিবের দিয়ে জগৎকে কি দেখালেন? বলে যেহেতু আমি ভগবানকে দিয়ে এই কাজ করিয়েছি, তাই ভগবান শিব দাসত্ব করলেন। অর্থাৎ শিবই হনুমানের অবতার, ভগবান শঙ্করই হনুমান হয়ে রামের দাসত্ব করলেন সারা জীবন। আমি যে কর্মফলটা করেছিলাম দাসত্ব দিয়ে আমি তো পরিশোধ করে গেলাম। এই যদি মা জানকী রামচন্দ্রের হয়, আপনি আমি কি? আপনার আমার কর্মফল ক্ষমা কোথায় হবে? কোথায় ক্ষমা হবে? কেউ দোষী নয়, কারো দোষ দেওয়া যাবে না। যা কিছু এই কর্মটাকে বারবার প্রতিটি শাস্ত্র বলছেন কর্মের ফল। দেখুন, মাতঙ্গ ঋষির কথা শুনেছেন, অদ্ভুত কথা। পুরাণে ঘুম আসছে, যদি 11টা পার হয়ে গেছে তবু একটু শুনতে হবে। মাতঙ্গ ঋষি মহা তেজস্বী, মৌনী অবলম্বন করে তপস্যা করছেন। ওনার আশ্রমে একটা গাড়ি এসে প্রবেশ করল। গাড়ির মালিক রাজাকে দিল, মাতঙ্গ ঋষি হরণ করে চুরি করে গাড়ি রেখে দিয়েছে। রাজা মাতঙ্গকে ধরে এনে ওখানে যে সুরের ব্যবস্থা ছিল, ধীরে ধীরে কেটে কেটে ওর প্রাণ যাবে, বড় কষ্টকর। সুরে চড়িয়ে দিয়েছে। মাতঙ্গ নির্বাক,
আর উনি তো ভজনের অত মৌনি, হয়তো কর্মফলে আছে এমনই ভুগতে মেনে নিয়েছেন ঋষি, তত্ত্বজ্ঞ দূরদৃষ্টি সম্পন্ন। কিন্তু রাজার কানে হঠাৎ খবর এলো ইনি মাতঙ্গ ঋষি, ইনি ভজনেই ছিলেন, ইনি মৌনি। সঙ্গে সঙ্গে চরণে পড়ে বললেন, ঋষিবর আপনাকে আমি হত্যা করতে যাচ্ছিলাম, আমি তো মহা অপরাধী হয়েছি। বলে এই দোষ তোমার নয়, তবে আমাকেও জানতে হবে আমাকে কেন শুনে আসতে হলো, আমি তো ঋষি, কোনো পাপ করিনি। উনি যখন ধ্যানস্থ হলেন, দেখলেন যিনি আমাদের দণ্ডদাতা, কর্মফলের দণ্ড দেন, সেই যমরাজেরই কাজ এটা। উনি যমালয়ে গেলেন, যমকে আহ্বান করলেন, আমাকে এখন শুলে চড়ানো হলো, আমি যতদূর জানি আমার পাপ নাই, স্খলন নাই, জবাব দিন। জবাব দিতে বাধ্য ঋষি মাতঙ্গের কাছে। বলে কিছু অপরাধ দেবেন না, আমি পূর্ব জন্মে 12 বছর বয়সে একটা চড়ুই পাখির চোখকে অন্ধ করে দিয়েছিলেন। তখন উনি বললেন 8 বছর বয়সে। বলে 8 বছর বালকের বিবেক প্রভাব থাকে না, এই প্রশ্ন তুমি কেন নিয়ে? 8 বছরের বালকের বা কিশোরের অপরাধ বোধ খুব বেশি জাগে না, কেন অপরাধ নিয়ে? শুনুন, সেই দিক থেকে উনি বললেন 12 বছরের নিচে যারা অপরাধ করবে, মাতঙ্গ ঋষি ঘোষণা করে যমকে বললেন সংবিধান লেখো, 12 বছরের নিচে যারা অপরাধ করবে তাদের অপরাধ আর্ধেক নেবে তুমি, পরিপূর্ণ নেবে না, কারণ পূর্ণ জ্ঞানের বিকাশ তাদের হয়নি। 8 বছর পরে তার নিচে যাদের বয়স, তাদের অপরাধের ভাগ শিশু নেবে না, তার পিতামাতা নেবে, কারণ পিতামাতারই দায়িত্ব ছিল তাকে সঠিক পথ দেখানো। এই বিধান আজ থেকে সংবিধান লেখো দণ্ডদাতা যমকে আদেশ করছেন। মাতঙ্গ ঋষি তখন বলছেন, শিশু অপরাধ আজ থেকে এই বিধান তুমি লিখবে, তবে যেন সব 8 বছর বয়সে আমার অজ্ঞানত অপরাধকে তুমি এই সাজা লিপিবদ্ধ করেছো, এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যথার্থ কর্ম করনি, ন্যায়ত অভিশাপ দিচ্ছি, তুমি একই সাথে এই ধনীতে পৃথিবীতে জন্মাবে, তুমি রাজা হবে। রাজা হলে কি হবে? হবে অন্ধ, দুর্বুদ্ধি, কুবুদ্ধিহীন। যেহেতু তুমি সঠিক বিচার করনি, তাই রাজা হয়েও তুমি উপভোগ করতে পারবে না। আর একই সাথে তুমি যম, যেহেতু দ্বাদশ মহাজনের অন্যতম, তুমি মহাজন হবে, কিন্তু তুমি রাজত্ব বা সুভোগ করতে পারবে না। এই যমই একই সাথে ধৃতরাষ্ট্র বিদুর হয়ে অভিশাপে জন্মেছিলেন। ধৃতরাষ্ট্র অন্ধ হলো, রাজা হয়েও কিছু ভোগ করতে, অসৎ বুদ্ধি, কুবুদ্ধি, ভোগ বুদ্ধি। আর বিদুরের তত্ত্ব জ্ঞান ছিল, কিন্তু উপভোগ করতে জীবনে কর্মফল ছেড়ে দেবে কাউকে? কর্মফল কাউকেও ছাড়বে না। স্বয়ং ভগবান সমস্ত শাস্ত্র পুরাণে আমাদের এই নির্দেশ দিয়ে দিচ্ছেন যে না, এমনি করে বারবার শাস্ত্র বারবার বলেছেন কর্মকে, তোমার কর্মকে নিষ্ক্রিয় করো। আমি আগেই বলেছি, বাইরের মানুষের যে রোগ, শোক, যা কিছু পরিস্থিতি, আগেই বলেছি বীজ থেকেই তো লতা পাতা। বীজ যদি না থাকতো, অর্থাৎ আমাদের ভেতরের কর্ম যদি শুদ্ধ হতো, তাহলে বাইরে সব মীমাংসা আসতো। কি নিদারণ দেবেন? একজনের টিউমার হলো, ঠিক আছে ডাক্তার দেখো, ডাক্তার অপারেশন করার পরে বললো ওখানে আমার ক্যান্সার হয়েছে। এগুলো কেন? ক্যান্সারের 6 মাসের মধ্যেই হয়তো তাকে চলে যেতে হলো। শাস্ত্র বারবার বলছেন, হ্যাঁ হলো টিউমার, নিরাময় হোক উপযুক্ত ডাক্তারের কাছে, কিন্তু না, প্রত্যেকেই ক্যান্সার হলো। জানবেন গত জন্মে যে পাপের ক্রম, এগুলি ভুগতে হয়। এগুলি আমাদের ভুগতে হয়। সারা শাস্ত্রব্যাপী। আর এই কর্মকে তিনটে তত্ত্বে বলেছে যে কর্মকে আপাতত যদি নিয়ন্ত্রণ করতে চান, এই 3টে জিনিসের হাত থেকে নিজেকে বাঁচান। কর্ম যতদিন আছে বিষাদার
20,000 জন্ম পেয়েছেন, তবু কামনা বাসনা কর্ম ক্ষয় হয়নি। আগামী প্রতিজন্মেও হবে না যদি এই 3টে জিনিস নিয়ন্ত্রণ না হয়, কোন কাজই হবে না। সেটি হলো লোভ, মোহ, অহংকার। এই 3টিকে নিয়ন্ত্রণ করতে হবে। খুব বড় বড় কথা বলে আমরা পার পাবো না। লোভ, মোহ, অহংকার। একটু আমরা যদি সতর্ক হয়ে 3টে জিনিস নিয়ে, আজকে সারা পৃথিবীতে এই যে লোভ, আমার যেটুকু প্রাপ্তি তার অধিক প্রাপ্তির যে লোভ, অন্যায় ভাবে সচাতুরিক দ্বারা, এই লোভই বর্তমান কাল সময়ে সবই নষ্ট করার পেছনে মূল কারণ। শুনবেন আধ্যাত্ম রামায়ণের কথা, শুনুন, অদ্ভুত কথা। আধ্যাত্ম রামায়ণে আছে, এক কুকুর যাচ্ছে, মন্দিরের একজন সেবায় পূজারী কুকুরটাকে একটা ইট ছুঁড়ে মেরেছে। কুকুরের কোনো দোষ নাই। কুকুরটা রামচন্দ্রের চরণে গিয়ে নিবেদন করছে, প্রভু আমি দোষ করলে, আমাকে মারলে আমি মনে করতাম না, কিন্তু আমি তো দোষ করিনি, আমাকে কেন প্রভাব করলো, বিচার চায়। রঘুপতি রামচন্দ্র তিনি ধ্যানের দ্বারা জেনে সেই পূজারীকে ডাকলেন, আপনি অহেতু কুকুরটাকে আঘাত করলেন কেন, দোষ ছিল? উনি বললেন, না দোষ ছিল না, আমি এমনি মেরেছি। কুকুরটাকে যখন বলছেন অন্যায়টা আপনার উপর হয়েছে, রামচন্দ্র বলছেন আপনিও সাজা বিধান করুন, ওকে নিতেই হবে, ওর কর্মের সাজা। তখন বলছেন, আপনি যদি ওকে সাজা দিতে চান, এই দিন, এই জন্মে তো এই মন্দিরের পূজারী, আগামী জন্মে ও যেন কোনো মঠের মহারাজ হয়, মহন্ত হয়। রামচন্দ্র হেসে বললেন, এটা তো বড় হয়ে গেল, সাজা হলো না, এটা তো আশীর্বাদ হয়ে গেল। এই জন্মে পূজারী, গত জন্মে সে মহন্ত হবে, মহারাজ হবে, এটা তো ওর প্রতি আশীর্বাদ করলে। বলে আশীর্বাদ না, মুখ খুলেছে কুকুরকে, আমি গত জন্মে তীর্থের এক মন্দিরের পূজারী ছিলাম, ভালোভাবেই পূজা অর্চনা করছিলাম। এবং কোন কমিটিতে যদি থাকেন, কোন মন্দিরে যদি থাকেন, কোন সমিতিতে যদি থাকেন, দয়া করে অন্যের অর্থ আত্মসাতের চিন্তা যারা করে, দেখুন অর্থ আত্মসাতের চিন্তা করার পরিণতি দেখুন। আমার মন্দিরে যারা অর্ঘ দিত, উপাচার দিত, ঘি ফল আমি সব লাগিয়ে দিতাম। একদিন বড় এক কৌটা ঘিয়ের প্রতি আমার লোক গেল, গোবিন্দ সেবায় না লাগিয়ে আমি বাড়িতে নিজের ভোগে লাগালাম, সেই অপরাধে কুকুর হয়ে জন্মাতে হয়েছে আমাকে। তাই আমি ওকে সাজাই দিচ্ছি, কারণ ও যখন মহন্ত হবে, লোকের দেওয়া দ্রব্যগুলো ভোগ করবে, আমার পরিণতি ওকে পেতে হবে। এগুলো গল্প নয়, এগুলো গল্প নয়। এই জন্য আপাতত কি বলবো, কঠোপনিষদ বারবার বলেছে আমাদের পথ দুটো, আমাদের পথ দুটি, একটা হলো শ্রেয়, একটি হলো প্রেয়। কি বললাম? শ্রেয়, প্রেয়। কোন পথ যেতে হবে আমাকে? কঠোপনিষদ বলেছেন শ্রেয়ের পথে এসো, প্রেয়ের পথে যেও না। এটা বর্তমান জগতে আমরা সবাই প্রেয়ের পথে। প্রিয় মানে যা আপাতত প্রিয় লাগে, যা শুরুতে ভালো লাগে। শুরুতে ভালো লাগে কি? আপনি কাল সকালে বাজারে বেরোন, সব কিছু ভালো লাগার জিনিস সাজান, বাড়ি, গাড়ি, শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ, কত কি সাজানো রয়েছে বাজারে। যা আপাতত ভালো লাগে, পরিণামে বিষবাদ হয়, পরিণামে ধ্বংস ডেকে আনে। এই আপাতত প্রিয় বস্তুগুলো হলো একটি পথ, যার নাম প্রিয়। আর শ্রেয় পথ হলো মঙ্গলের পথ, কল্যাণের পথ। শ্রেয় পথ হলো উদ্ধারের পথ। শ্রেয় পথ হলো কর্ম নিষ্ক্রিয় করে কর্মবন্ধ মুক্তি হওয়ার পথ। কিন্তু মানুষ শ্রেয়ের পথে না গিয়ে, কারণ শ্রেয়ের পথটা প্রথমে তপস্যার, প্রথমে কঠোরতা, প্রথমে সংযমের, পরে আনন্দের। আর প্রেয় পথটা স্ত্রী, পুত্র, দেহ, ভোগ, লালসা, এগুলি শুরুতে ভালো লাগে, কিন্তু পরিণাম হয় বিষভোগ। প্রথম দিন আমরা সংসারে যে নববধূকে আনি, যত দিন যাবে দেখবেন সেই নববধূ যে একদিন চোখের মণি ছিল, যে বস্তুগুলো সংসারে প্রিয় ছিল, ধীরে 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 সেই বস্তুর প্রতি আমাদের প্রিয়তা নষ্ট হয়ে যায়। শুরুতে ভালো লাগে,
কিন্তু পরিণাম হয় বিধ্বংসী। এই জন্য বললেন শ্রেয়ের পথে যাও। আপাত কঠোর হলেও, আপাত কষ্ট হলেও, আপাত ত্যাগ তিতিক্ষা তপস্যা হলেও তার ফলটা শেষে গিয়ে পাবে অমৃত। কিন্তু আপাত রূপ যৌবন ভোগ বিলাস যা তোমার প্রিয়, তাতে যদি আটকে থাকো বিষপদ যন্ত্রণায় কাতরাতে হবে। শ্রেয় প্রিয়, শ্রেয়ের পথটাই অবলম্বন করো, নাহলে জীবনে কিন্তু মানুষ প্রায়শ প্রেমের পথটা বেছে নেয়। আপাত যা ভোগে, আপাত যা সুখে, পরিণামের দৃষ্টি আমরা সেদিকে দিই না। এই জন্য শাস্ত্রী বারবার বলেছেন শ্রেয়ের পথে এসো। আপাত কষ্ট হলেও, তপস্যা হলেও শ্রেয়ের পথ ধরো। একটা কথা বলি, কর্মফল তো আছে, আমরা ভোগ করছি, নিত্য নিরন্তর নিদারুণ যন্ত্রণা ভোগ করছি আমরা গৃহে, বাইরে, অন্তরে, সবখানে। এর থেকে একমাত্র মুক্তির পথ এই লোকটাকে, অর্থাৎ এই শব্দ স্পর্শ রূপরসগন্ধ লোকটাকে আটকানো। চিন্তা করা যায়, আকাশ মার্গে জয়ন্ত যাচ্ছে, দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত, আর মা সীতা তপবনে কি করেছেন? স্নান করে শীতিতে সিঁদুর দিয়ে আলো ঝলমলে কোন আলো করে বসে আছে মা জানকী, বিশ্ব জানকী। সেখানে কি হয়েছে না, আকাশ মার্গে জয়ন্ত বিমানে করে যাচ্ছে, মা সীতার রূপ দেখে কামোদ্দীপ্ত হয়ে মোহিত হয়েছে। দেবরাজের পুত্র, দেবরাজের পুত্র জয়ন্ত মা সীতার মোহে রূপে মোহিত হয়ে কাকের রূপ ধরেছে। দেখুন, মানুষের কামনা এলে, ভোগ বাসনা এলে, আপাত প্রিয়, আপাত সুখের বস্তু এলে দেবতার পুত্র কাক রূপ নিয়েছে। কেন জানেন? ওই রূপকে কামনার দ্বারা একটু স্পর্শ করবে বলে। মা জানকীর রূপ দেখে যাকে বৃক্ষলতাও প্রেম হয়, মাকে দেখলে বৃক্ষলতাও প্রেম হয়ে যায়। জয়ন্ত এসে চঞ্চু দিয়ে ভঙ্গি মায়ের অঙ্গকে আঘাত করলে, স্পর্শ করলো। সীতা নিদারুণ যন্ত্রণায় বললেন, প্রভু ও কাক নয়, ও কোন কামনার স্পর্শ আমাকে করেছে, আমার সমস্ত শরীর তো জর্জরিত হয়ে যাচ্ছে। ও কাক নয়, ও কোন পুরুষ কামোদ্দীপ্ত হয়ে আমাকে স্পর্শ করেছে। ভগবান রামচন্দ্র তীর ছুড়লেন, শুধু তীর নয়, ব্রহ্মাস্ত্র। প্রথমে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বললেন, পিতা বাঁচান, আমি ভুল করে বসেছি। দেখুন, আপাতত প্রেম জিনিসের পরিণতি কি? ওই একটুখানি রূপের নেশায় মা জানকীকে স্পর্শ করতে গেছে, কার রূপ ধরে। এই কথা জানলে এক পরস্ত্রীর প্রতি আসক্তি থাকার কথা কারো কি ঘটলো জানেন? বলছে, তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমি কোটিন্দ্র হলেও ব্রহ্মাস্ত্র থেকে তোমার রক্ষা। ব্রহ্মা বললেন, আমি ওই সামনেই দাঁড়াতে পারবো না, যে অপরাধ তুই করেছিস, এই অপরাধ তো কেউ ক্ষমা করতে পারবে না। ভগবান শিবের কাছে গেলেন। ভগবান শিব বড় করুণ, মানে করুণাময় তিনি, সদাশিব বললেন, এর হাত থেকে রক্ষার কোন উপায় নেই, তবে একটা উপায় আমি বলে দিতে পারি। যেখানে অপরাধ, সেই চরণে গিয়ে মা বলে বড়। এর একমাত্র নিষ্কৃতি ব্রহ্মাস্ত্রের হাত থেকে, যেখানে অপরাধ, সেই মায়ের চরণে বড়। উনি ক্ষমাময়ী, উনি করুণাময়ী, দয়াময়ী। মা সীতার চরণে পড়লেন। রামচন্দ্র বললেন, ব্রহ্মাস্ত্র বৃথা যেতে পারে না, ওর একটা চক্ষু অন্ধ হয়ে তবে ব্রহ্মাস্ত্র আমার কাছে ফিরে আসবে। হতে হলো তাই, একটা দৃষ্টিতে ভাবা যায় না, এগুলো শুধু শুনবো। দেবরাজ ইন্দ্রের পুত্র। আচ্ছা, এই জন্য মানুষের বলছে, এই যে লোভ, এই যে রূপের লোভ, হ্যাঁ, এই যে স্পর্শের লোভ, এই যে জিহ্বার লোভ, লোভগুলোকে নিয়ন্ত্রণ করো। লোভ মোহ, মোহ থেকেই লোভ আসে, লোভ থেকেই মোহের জন্ম হয়। কিন্তু আরো ক্ষতিকর অহংকার, আরো ক্ষতিকর হলো অহংকার। এই পৃথিবীতে যত যুদ্ধ, আজও বিগ্রহ, রক্ত হয়, তার মূলে হলো অহংকার। আমি গতদিন বলেছিলাম, ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠির সমান মনে করে, রাস্তা মনে করে জলে পড়ে গেল। দ্রৌপদী হেসে অহংকার করে বলল, অন্ধের পুত্র তো অন্ধই হবে। এ কথা না বললে পাশা খেলাও হতো না, দ্রৌপদীর বস্ত্র হরণ হতো না, কুরুক্ষেত্র বাঁধত না।
দ্রৌপদী অহংকারে বলে ফেলল, অন্ধের ছেলে তো অন্ধ হবেই। দুর্যোধনের অভিমানে লাগলো এই একটা কথা। আবার দুর্যোধন দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ কয়েকবার বলতে গেল ওদের 5টা গ্রাম তারা, সমস্ত ভারত তো তোমাদের, 5 ভাইয়ের 5টা গ্রাম তাও তো সুসে আগাই যতটা মাটি দেব না যুদ্ধ ছাড়া, এটা অভিমান ছাড়া, অভিমানই করে খেতে পারবে। আমার বলবার ইচ্ছা হলো মোহ, লোভ, অহংকার এগুলি নিয়ন্ত্রণ করলেই কেবল আপনার কর্ম নিয়ন্ত্রিত হবে, তার আগে হতে পারে না। অভিমানী অহংকারী ব্যক্তির কর্ম ধ্বংস ছাড়া পৃথিবী দেখেছে ডেকে আনেনি, আনবেও না। এই জন্য বারবার বলছেন, তুমি কর্মের কর্তা নয়, তুমি কর্তা সেটি ঘোষণা, কর্ম তোমার নয়, তোমার কর্ম তুমি করো না। লোকে বলে আমি করি, এই আমি করছি, আমার দ্বারা হচ্ছে না। এই জন্য শাস্ত্রী বারবার বলেছেন যে সুকর্ম করতে গেলে মোহ, অভিমান, অহংকার এগুলিকে নিয়ন্ত্রিত করো। আর এই প্রেরণা ভেতর থেকে যেটা শ্রেয়ের দিকে আমাদের যাওয়া উচিত, আপাতত শ্রেয়ের পথে আমাদের আসা উচিত, তবে এই কর্ম নাশ হবে। আমি আপনাদের ছোট করে বলে, যেহেতু সময় নিয়ে আজকে পাঠটা বিলম্ব হয়েছে, অনেক বিলম্ব, তবু বলে যায় কলিতে একটা উপায় আছে এই অনাদিকালের কর্মফল বাসনা ক্ষয় করবার, একটা উপায় আছে। কি বলেছেন? কাতস্থেন বিহারিণীক। দেখবেন ঘাসের উপরে প্রভাতে যে শিশির কণা থাকে, সূর্যের কিরণে ওটা চুষে নেয়, বাষ্প করে নিয়ে নেয়। তোমার ভেতরে যে কর্মফল আছে, অপরাধ আছে, কর্মফল আছে, একমাত্র ওগুলো চুষে নিতে পারে, কর্মভোগ করতেই হবে, তবে তার ফলটা, ক্রিয়াটা কমিয়ে দিতে পারে, সহনশীল করে দিতে পারে কিসে না, যদি তুমি ভগবানের নামের আশ্রয় নাও, ভগবানের নামের আশ্রয় নাও। সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যং বরদং শুভম। দেখুন নাম তত্ত্ব রয়েছেন কি, যে সর্ব অমঙ্গল মঙ্গলম বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারয়ে। যদি ভগবানকে স্মরণ করে, ভগবানের নামকে আশ্রয় করে, শুভ অশুভ সমস্ত কর্ম আপনার কি হবে, যতদিন শুভ আছে অশুভ আছে আসা যাওয়া থাকবে, এটা নিষ্ক্রিয় করে দেবে। ওই সূর্যের কিরণে যেমন শিশিরটা চুষে নেয়, বিহারিণী কাস্তেন, ভগবান বলে অবধুন্নন্তি, ধুয়ে দিয়ে দেবে, মুছে দেবে, পাপ মুছে দেবে, তবে কর্মফল থাকবে। কিন্তু আসলে লক্ষ্য করবেন, ভক্তরা ভগবানের নাম আশ্রয় করে আছে, তার জীবনেও কর্মফল আসছে। ভক্তের জীবনে কর্মফলটা কেমন জানেন? পাটা কেটে বাদ দিতে হবে। তো ডাক্তার যদি চেতনানাশক দিয়ে ওইখানে অবশ করে, অবশ করা রোগীর পা কাটে, কিন্তু সেই মুহূর্তে ব্যথা অনুভব তার হয় না। ভগবানের নাম গ্রহণ করলে, সাধু সঙ্গ করলে, ভগবানের উপাসনা করলে, ভগবানের নামের একটা মহিমা ভেতরে আসে, যে পা কাটলেও যেমন অচেতন ব্যক্তি বুঝতে পারে না, তেমনি দুঃখ এলেও সেই দুঃখের ভাটটা সে বিচলিত হয়ে ভেঙে পড়ে না। এই শক্তিটা ভগবান তাকে দিয়ে দেয়, ওই নাম তাকে দিয়ে দেয়। আসবে কর্মফল, আসবে, আটকানো যাবে না। কর্মফল সবাইকে ভুগতে হবে, কিন্তু অবশ করে কাটলে যেমন ওইখানে ব্যথাটা অনুভব হয় না, ভগবানের নামাশ্রয় করলে তদুপরি তার সহনশীলতাটা ভগবানই দেন। আর দেখুন, যদি শুভ অশুভ কিছুটা নিষ্ক্রিয় না হয়, ভগবানের নাম কেন দেবে? যে সর্ব অমঙ্গল মঙ্গল সমস্ত কাজকেই শুভ ফল বলে দেয়। কাশীর একটা ঘটনা শুনুন। কাশীতে একজন ভাগবত শুনতে গেছে, আর একজন পতিতালয়ে গেছে। পতিতালয় থেকে আসবার পথে সে কিছু সোনার মোহর পেয়েছে, আর যিনি ভাগবত শ্রবণ করে আসতেন তার পা একটা আঙুল কেটে গেছে। এই নিয়ে সমালোচনা হচ্ছে যে ভগবত নিয়ে পড়ে রয়েছে তার এই দুর্দশা, আর পতিতালয় থেকে আসতে গিয়ে সোনার মোহরে কি বিচার?
একজন ত্রিকালজ্ঞ যোগীর কাছে গেলেন কাশীতে। কাশীতে সেই যোগী, ত্রিকালজ্ঞ যোগী, তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে বললেন, শোনো, ভগবানের আশ্রয় করলে কি হয়? ভগবানের আশ্রয় করলে কর্ম নিষ্ক্রিয় হবে না, কিন্তু কর্মের ফলের যে নিদারুণ যন্ত্রণা তাকে কম পেতে হবে। শুভাশুভ কি হলো? বললো, যিনি ভাগবত সারা জীবনে আশ্রয় নিয়েছেন, আজকেও নিয়েছিলেন, তার মৃত্যু যোগ ছিল সর্বাঘাতে। সেখানে একটা আঙুল মাত্র কেটে গেছে। ওর পূর্ব কর্মফলে একটা প্রদেশের রাজা হওয়ার কথা ছিল, কিন্তু অশুভ কর্ম, স্খলিত পাপ কর্ম করতে করতে সেই পুণ্য ফলটা এত সংকুচিত হয়ে গেছে, ওই কয়েকটা মোহর পেয়ে ওর রাজত্বের পূর্ণ হয়ে গেছে। যখনই ভগবানের নাম আশ্রয় নেবে, ভক্তি আশ্রয় নেবে, তখন পাপের ফল কর্ম আপনার উপরে আসবে, কিন্তু আপনাকে শেষ করে দিতে সেটা কিছুটা কমবে। মৃত্যু যোগ সেখানে একটা আঙুল কেটে গেল। এটা ভগবানের নামের মহিমায় আছে, কর্মফলকে সংকুচিত করে দেবে। এই জন্য হই হুল্লোড় না করে নিজের বিবেক এবং বিচারের দ্বারা চিন্তা করতে হবে, আমার কর্মটা যেন ভগবান কর্ম হয়। ভগবানের নামকে আঁকড়ে ধরলে এই সমস্ত কর্মফল সংকুচিত হয়ে আসে। যেমন ধানের খোসাটা ছাড়িয়ে মাটিতে বপন করলে ওর থেকে আর অঙ্কুর হয় কি? এমনি ধান ফেলে এখন অঙ্কুর হবে, কিন্তু ধানের খোসা ছাড়ালে যেমন ওর থেকে আর অঙ্কুর হয় না, ছোলাটা চানাটা ভিজালে অঙ্কুর হয়, কিন্তু ওকে বালি দিয়ে পোড়ালে, সিদ্ধ বালি দিয়ে পোড়ালে ওতে আর অঙ্কুর হয় না। কারণ হরি নামের দ্বারা চিত্তটা বিশুদ্ধ হতে থাকে, ভগবানের কৃপায় কর্মফল আসবে, কিন্তু আপনাকে শেষ করে দিতে পারবে না। এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন, প্রিয়তম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রেমিতে ত্রিনেতম জগৎ। প্রভু তুমি সন্তুষ্ট হলে, প্রভু তোমাকে যদি সন্তুষ্ট করতে পারি, সেই শ্রেয়ের পথ ধরে হরি নামাশ্রয় করে তোমাকে যদি সন্তুষ্ট করতে পারি, তবে সমস্ত জগৎ তৃপ্ত হবে, আমার হৃদয় তৃপ্ত হবে। এইটুকু প্রয়োজন ভগবানের নাম আশ্রয় করা, ভগবানের নাম আশ্রয় পূর্বক ভগবান চরণে আঁকড়ে থাকা। তাহলে এই কর্মফলের হাত থেকে নিদারুণ আমাদের রক্ষা। তাহলে তো কোনোভাবেই কর্মক্ষয় কখনো হবে না। এই পুনর্জন্ম, পুনর্মৃত্যু, পুনঃকর্মফল এর শেষ কোথায়? এটা অনাদি বলা হয়েছে, এর শেষ নাই। তাই আপনাদের কাছে একান্ত নিবেদন করব, আসুন হরি নামকে, হরি কথাকে আশ্রয় করি। এটাই একমাত্র শ্রেয়ের পথ, এটাই একমাত্র আত্মকল্যাণের পথ। যদি না করি, তবে এর গোড়াতেই হলো সৎসঙ্গ। হরিনামটা কবে আসবে? ভগবানের প্রীতিটা কবে আসবে? ভজনের আগ্রহ কবে আসবে? সাধু কৃপা হবে। সাধু কৃপা বিনা, একে গাইছিলেন আমাদের সেবাচার্য মাধব গাঙ্গুলি মহোদয়, বলে দাও দাও সাধু চরণ ধরি। ভাবাবেশে গাইছিলেন। এটা কেন? মহতের সঙ্গ কেন? মহতের চরণ কেন? তাদের সঙ্গ কেন? বলে সমস্ত কিছু মঙ্গলের কারণ হলো একমাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গ যদি হয়, এর মাধ্যমেই বিশুদ্ধ সৎসঙ্গ যদি হয়, তাহলে এর মাধ্যমেই মহতের কৃপার দ্বারা আপনার জীবনে ভজন অনুরাগ আসবে, নচেত আসতেই পারে না। সমস্ত শাস্ত্রে একটি কথা বলেছে, সাধুর চরণ আশ্রয়ের দ্বারাই আমাদের মঙ্গল এবং আমাদের কল্যাণ সূচিত হতে পারে। এটি ছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের খোলা নেই। তো সাধু কৃপাটা আমরা কি করে পাবো? সাধু কৃপার জন্য আমাদের প্রথমে যেটি প্রয়োজন, দেখুন, সৎসঙ্গকে জীবনে বেছে নেওয়া। আমি অনুরোধ করব, আমি ব্যাকুল ভাবে অনুরোধ করব, অসৎসঙ্গ মানুষের জীবনে যতটা ক্ষতি করতে পারে, পৃথিবীর এমন ক্ষতি অন্য কোনো বিষয়ে আপনার আসতে পারে না। তার ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আগেও দিয়েছি, একই কথা বারবার আসে, তবে সেগুলো আস্বাদনে অন্তরায় হয় না, আরো আস্বাদিত হয়। আচ্ছা, কর্ণ কার পুত্র? মহাভারতের কর্ণ,
দাতা কর্ম কার পুত্র? সূর্য পুত্র, সূর্য ভগবান। সূর্য আমাদের পঞ্চদেবতা একজন। সূর্য মানে প্রকাশ, যিনি প্রকাশ না হলে জগৎ প্রকাশক না। সূর্য ভগবান, ভগবানের পুত্র কর্ম এমন হলো কেন? দুর্যোধনের পক্ষ নিল কেন? কর্মের জীবন যদি বৃত্তান্ত পড়ে, অর্জুনের থেকে বহু বিরক্ত ছিল কর্মে। অর্জুনের থেকে হাজার গুণ দাতা ছিল কর্ম। কিন্তু কর্মের জীবনে এই দশা কেন জানেন? একটি কারণ, সে দুর্যোধনের সঙ্গ নিয়েছিল। কর্মের বিরক্তের কথা, কর্মের সূর্যপুত্র কর্ম সাধারণ নন। কিন্তু অসৎ সঙ্গে মানুষের কি হয় দেখুন। দেখুন দ্রৌপদীকে চুরির মুঠি ধরে বিবস্ত্র করে দুর্যোধনের উড়োর উপরে বসানোর প্রেরণাটা ছিল কর্মের, দুর্যোধনের না। কর্মই শিখিয়ে দিয়েছিল দুর্যোধনকে বিবস্ত্র করে। কারণ দ্রৌপদীকে মনে মনে চাইছিল কর্ম, কিন্তু লক্ষ্য ভেদ করেছিল অর্জুন কৃষ্ণের কৃপায়। সেই দিন থেকে দ্রৌপদীর প্রতি তার প্রতিহিংসা পরায়ণা ছিল। উলঙ্গ করে বিবস্ত্র করে উড়োর উপরে বসানো, এত নিচে নামতে পারে ভগবানের পুত্র। কিসের কারণে? সেই কর্মে কিভাবে কুরুক্ষেত্রে মৃত্যু হলো দাবা কর্মে, বিরাট কর্মে। একটাই কারণ, অসৎ সঙ্গ। একটাই কারণ, অন্য কোনো কারণ নেই। যদি রথের চাকা মাটিতে বসে গেছে, কর্ণ তীর ধনুক ছেড়ে দিয়ে অর্জুনকে বলছেন, অর্জুন নিরস্ত্রের প্রতি অস্ত্র পরিশোধ করা কোন যোদ্ধার ধর্ম নয়। অর্জুনও ছেড়ে দিয়েছে, কৃষ্ণ বলছে সরে দাঁড়াও, এই মুহূর্তে ওকে বধ করো। কর্ণ গালি দিচ্ছে, কেশব এই তোমার ধর্ম, এই তুমি ঈশ্বর, এই তুমি একজন নিরস্ত্রের উপরে অস্ত্র পরিশোধ করতে হচ্ছে, কিসের ভগবানত্ব তোমার? ভগবান হুঙ্কার দিয়ে বললেন, এখন যদি তোমার ধর্মের কথা মনে পড়েছে কর্ণ, যেদিন নিরস্ত্র অভিমন্যুকে চক্র ভুলে পিছন থেকে ছুরি মেরেছিলে, সেদিন মনে ছিল না ধর্মের কথা? কর্ণের ধর্মজ্ঞান কেন ছিল না? সৎসঙ্গ। আপনারা জানেন কইকেয়ী কৌশল থেকে রামকে বেশি ভালোবাসত। রাম রাজা হয়ে বলে রাত্রেই মারা যাচ্ছে, যশোদার দুধ যতটা পান করে কৌশলদার বুকের দুধ, কইকেয়ীর দুধ তো ততটা পান করেছে রাম। কইকেয়ীর বলেই মানুষ হয়েছে রাম। কিন্তু সেই কইকেয়ী রামকে বনবাসে পাঠিয়ে নিজের স্বামীর হত্যাকারী হলো। রামের কারণেই তো দশরথ মারা গেল, উনি বিধবা হলেন, অযোধ্যায় আগুন লেগে গেল। একটাই কারণ, কইকেয়ী মন্থরার সঙ্গ নিয়েছিল। কইকেয়ী কার সঙ্গ নিয়েছিল? মন্থরা। দয়া করে জীবনের শ্রেয়ের পদের জন্য একটাই, দেখুন বিষকে আগুনে পুড়ে পড়লে মানুষের দেহটা নষ্ট হয়, অজান্তে কারো বিষ খাইয়ে দিলে আগুনে পড়লে দেহটা নষ্ট হয়, আত্মার ক্ষতি। কিন্তু অসৎ সঙ্গ করলে আত্মার 84 লক্ষ জনি নিচে চলে যায়। আগুনে পড়ে মরলে আত্মার ক্ষতি হয় না, অজান্তে বিষ খেয়ে মরলে আত্মার ক্ষতি হয় না। কিন্তু অসৎ সঙ্গ করলে 84 লক্ষ জনি তাকে নিম্নে যেতে হবে। সুর কুকুরে সরিসৃপে কেন? এজন্য দয়া করে অনুরোধ করব, সৎ সঙ্গ করো। অসৎ সঙ্গ মানুষের জীবনের পরিণতি কর্ণ এবং আমাদের কইকেয়ী দ্বারা দৃষ্টান্ত এসেছে। আজ বিভীষণ কখনো লঙ্কার রাজা হতে পারত না হনুমানের সঙ্গ না পেলে, আর সুগ্রীব কখনো রাজ্য ফিরে যেত না হনুমানজির সঙ্গ না পেলে। এটাই তো প্রমাণ। সৎসঙ্গ করুন। আর সময় নেওয়াটা উচিত হবে না, অধিবাস পর্ব আছে এবং আমাদের গোপালগঞ্জ থেকে এনারা আবার ফিরে যাবেন। রাত্রে অনেকটা দূরের পথ, মায়েরা এসেছে অনেক দূর থেকে, বেশিরভাগ তো মায়েরাই আসে। সনাতন ধর্মের যা কিছু আজকাল লক্ষ্য করছি, মায়েরা বেশি করে আঁকড়ে ধরে আছে। তো সবার মঙ্গল কামনা করি, সবার কাছে একটু বলি, আসুন আজ এখন থেকে আমার সংকল্প হোক যেন আমি কর্ম অসুন্দর না করি, আমার কর্মের দ্বারা কারো ক্ষতিগ্রস্ত না হয়। মনে আছে আপনাদের, ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে কারাগারে ঢুকলেন, ঢুকে মাকে প্রণাম করছেন, দেবকীকে, বসুদেবকে। দেবকী প্রণাম দিচ্ছে না, কৃষ্ণ দাঁড়া। কৃষ্ণ বলছেন, 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 কৃষ্ণ
কৃষ্ণ ওখানে দাঁড়াও। দাঁড়াতে বলে আমি প্রণাম নেব না, কেন মাত্র? বলে আমি যদি সকলে তোকে ভগবান বলে, কৃষ্ণ তুই জগদীশ্বর, জগৎগুরু, অখণ্ড পরতত্ত্ব, স্বয়ং ভগবান, আমার একটা প্রশ্নের জবাব দে কৃষ্ণ। আমি দেব কি তোকে গর্ভে ধারণ করে? কেন তোর মুখে মাটা এতকাল শুনতে পাইনি? শৃঙ্খলে বন্দি দশায় আমার বুকের স্তনে দুধ ভিজে গেছে, তোর মুখে দিতে পারেনি। 6-6টা সন্তান, আমার গর্ভের সন্তান আজকে ফেলেছে আমার সামনে। আমি যদি ভগবানকে গর্ভে ধারণ করি, ভগবানের মা হই, আমার এই পরিণতিকারের জবাব দিয়ে আমাকে প্রণাম কর। ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে দাঁড়িয়ে বলছে, মা পুনরায় আমার দিকে তাকা। যেই তাকিয়েছে ওখানে আর গোবিন্দ নেই, কৃষ্ণ নেই, এখানে ধনুর্ধারী রাম হয়ে গেছে। মনে পড়ে তোমার মা কৌশল্যা হাত জোর করে চোখের জলে কেঁদেছিল, ওই রে তোর ভরত রাজা হোক, আমি তোর দাসী হয়ে থাকবো, কিন্তু রামের মা বলা ডাক হতে আমাকে 14 বছর বঞ্চিত করিস না। আমি রামের মা বলা ডাক হতে বঞ্চিত হতে চাই না। সেদিন চোখের জল, কৌশল্যা চোখের জল তোমার হৃদয়কে ভেজাতে পারিনি, মনে আছে মা? ফিরে দেখো, সেদিন কৌশল্যার মনোকষ্ট এটাই বলেছিল, আমাকে যেমন কাঁদালি কইকে তোকেও কাঁদতে হবে, তবে একজন না। কৃষ্ণ বলছে, মা এ জন্মে না, কারো এক ফোঁটা চোখের জল ফেলালে তোমাকে তার 100 চোখের জল ফেলে তবে তোমার পরিশোধ করতে হবে। কাউকে কাঁদালে তোমাকে কাঁদতে হবে। এই লীলাতে না, আসছে গৌর লীলাতেও সচিমা হয়ে তোমাকে কাঁদতে হবে নিমায় নিমায় বলে। কারো চোখের জলের কারণ হবে না, কারো সর্বনাশের কারণ হবে না। এই 100 ফিরে আসবে আমার কাছে। আজকে আমরা অন্তরালে মানুষকে যে কষ্ট যন্ত্রণা চোখের জল ধরাচ্ছি, এই 100 সেটা আমাদের কাছে ফিরে আসবে। 100 প্রভান্বিত হয়ে আমাদের কাছে ফিরে আসবে। কাঁদালে কাঁদিতে হয়, আমি যেন না কাঁদাই কাউকে, কারো অভিশাপের কারণ না হয়ে। জগতের অভিশাপ বড় বড় ভয়ানক জিনিস, কারো দীর্ঘনাশ অভিশাপের যেন কারণ না হয়। কর্মদাসন কর্মান্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম ভগবানকে অর্পণ করে করি। কর্মের মাধ্যমে মোহ লোভ অহংকারকে শুধু শোনা নয়, এবার শুনলে হবে না। আগেই বলেছি, বৃষ্টি বিনা প্রেরণায় পৃথিবীতে ঝরে, নদী বিনা প্রেরণায় বহে যায়, ফুল বিনা প্রেরণায় প্রস্ফুটিত হয়। আমাদের মনুষ্যত্ব কবে জাগবে? আমাদের মনুষ্যত্বের উন্নত কবে আসবে? তাই সৎসঙ্গের দ্বারা আমরা জাগরিত হই। আমাদের এই জীবনের পরিণতি, প্রতিটি পরিণতি কিন্তু আমাদের দিতেই হবে। আমি শুনেছি আমেরিকায় নাকি একটা কম্পিউটার আছে, ওইটা টিপলে ওখানে যত লোক আছে তাদের জীবন বৃত্তান্ত পাওয়া যাবে। অনেকেই বলে আমরা যা পাপ পুণ্য করি চিত্রগুপ্ত লিখে রাখেন, ওর খাতা কত বড়, আর ওর খাতাকে একটা কম্পিউটারে যদি লক্ষ লক্ষ লোকের ডাটা তুলে রাখা যায়, ওই নাম্বারটা টিপলেই বেরিয়ে পড়ে কে আপনি, কত সালে জন্ম, কি করে। তাহলে চিত্রগুপ্তের খাতাটা মিথ্যা নয়, কোনদিন মিথ্যা নয়।